চিকেনের ঝোল নাকি চিকেন কষা, কোনটা আপনাদের বেশি প্রিয়? কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই রকম বৃষ্টির ওয়েদারে আমার কিন্তু দারুণ এই টেস্টি চিকেন কষাই সবথেকে বেশি প্রিয়। সেই রেসিপিটি শেয়ার করছি। 400 গ্রাম চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটু বড় করে পিস করেছি। 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 3 টেবিল স্পুন টক দই, 2 টেবিল স্পুন সর্ষের তেল, 1 টিস্পুন নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য সরিয়ে রাখবো। কড়াইতে সর্ষের তেল গরম করে দিচ্ছি 1 টিস্পুন চিনি, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, গোটা গরম মশলা আর 1 টিস্পুন গোটা জিরে দিচ্ছি। ভালো করে ফ্রাই করে নিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। এখন দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজটাকে আরও 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত কিছুকে মিশিয়ে এটাকে একদমই জল ইউজ না করে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। আমি কিন্তু মশলাটাকে কোনো রকম জল ছাড়াই কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট হয়ে গেলে এখানে অনেকটাই তেল ছেড়েছে, মশলাটা অনেকটাই কষে গেছে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব। সমস্ত প্রসেসটাই কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে সেই পাউডারটাও দিচ্ছি। আর চিকেনের কষা হলেও আমার কিন্তু আলু ছাড়া একেবারেই চলে না, তাই আলুটাকে আগেই সিদ্ধ করে ভেজে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। সব কিছুর সঙ্গে মিশিয়ে আরও 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি। এখন হাফ কাপের মতন উষ্ণ জল আমি এখানে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে সর্ব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন গরম মশলা গুঁড়ো। এই দারুণ সুস্বাদু চিকেন কষা কিন্তু রেডি। একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন।